সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসেও তাও সবার শেষে, আসেও তাও সবার শেষে, রুকু পায় টান টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পরে কতগো মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজিরি কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হয়েছে গিরাবাত। কথা কোন ঠিক কিনা? নামাজিরি কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হয়েছে গিরাবাত। রুকু সিজদা করতে গিয়ে, রুকু সিজদা করতে গিয়ে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কোথায় আজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন। রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। কোথায় আজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন। রাত্র হইলে মোবাইলে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের সিপায় ধরে, দুই আঙ্গুলের সিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসেনি? এর নাম শুক্কুর আলী। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসেও তাও সবার শেষে, আসেও তাও সবার শেষে, রুকু পায় টান টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পরে কতগো মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই মুসলমান হইলে কাজ হইবে। মাকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজিন দাদ ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আপলাহারায়াদকুন গাওমে কুনদার মানিয়াজ দিল সাদিকুন। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, ও মাগো মা, ও পর্দার অন্তরালের মা, আপনাদের এলাকায় বয়ান চলে রে মা। মাইকের আওয়াজ কানে যায় রে মা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, ও পর্দার অন্তরালের মা, আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি রে মা, মাইকের আওয়াজের দিকে কান দুখানা ঝুঁকায়া দাও। অল্প সময় নামাজের মুসাল্লায় বসিয়া যাও। আমার আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে গুমরাহির মালাটা খুলিয়া দিয়া আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায়া দিতে পারে কি পারে না? কে পারে? কে? আরো জোরে গান কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर কার নামের মধ্যে মজা, আরো জোরে গান কার নামের মধ্যে মজা। ও যুবক আল্লাহর গোলাম, ভন্ডের দল কয় নামাজ লাগে না, রোজা লাগে না,
অথচ আল্লাহর নবী জানায় দেয়, সহিহ হাদিসের বর্ণনা, নবী জানায় দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী জানায় দেয় কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কির হিসাব? জোরে কান, আরো জোরে কান, কির হিসাব? ও নবীর উম্মতের দল, ভিন্ন হাদিসে নবী আমার জানায় দেয়, আমার বানানো কোনো কবিতা না, নবীজির স্পষ্ট হাদিস থেকে বলতেছি। নবী জানায় দেয় মান হাফাজ আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি কিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার জানায় দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ মহামূল্যবান 5টা পুরস্কার রাখছেন। কয়টা? আরো জোরে গান, কয়টা? ও নবী আমার জানায় দেয় ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ইয়ারফাউ তার থেকে উঠায় নেওয়া হবে দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। কির যন্ত্রণা? আরো জোরে কান, কির যন্ত্রণা? ওরে মৃত্যুর যন্ত্রণা এমনই কঠিন, এমনই কঠিন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, কিতাবের মধ্যে আছে তার 40 দিন আগে আকাশে একটা মৃত্যুর বাজনা বাজা শুরু করে দেয়। ওই মানুষটা টেরও পায় না, বুঝতেও পারে না কখন আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে। কত গুনাহের কাজের সাথে শামিল হয়ে যায়। কিতাবের মধ্যে আছে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম হলো শাজারাতুন ইয়াকুন নামক গাছ। ওই গাছটার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা দুনিয়ার মানুষের নাম ঠিকানা লেখা আছে। এক একটা মানুষের নাম ঠিকানা এক একটা পাতার মধ্যে লেখা। কিতাবের মধ্যে আছে যার মৃত্যুর সময় হয়ে যায়, জান্নাতের গাছ থেকে ওই পাতাটা ঝরে জমিনে পড়ে যায়। হঠাৎ করে আজরাইল তার ডায়েরির মধ্যে একটা ঝিক লেগে যায়। আজরাইল তাকায় দেখে অমুক ব্যক্তির হায়াতের রশি শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম পেয়ে আজরাইল চলে যায় জান কবজ করার জন্য। মৃত্যুর এত যন্ত্রণা, এত যন্ত্রণা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুআজিজা দান করেছেন তার মধ্যে অন্যতম মুআজিজা হলো পয়গম্বর ঈসা রূহুল্লাহ। মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। আল্লাহু আকবার। কি পারতেন? কি পারতেন? মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। কার হুকুমে? পয়গম্বর ঈসা রূহুল্লাহ কোন এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন রাস্তার পাশে একটা কবর। ওই কবরের পাশে একটা মৃত ব্যক্তির হাড্ডি পড়ে আছে। কি পড়ে আছে? হাড্ডি পড়ে আছে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ এবার ওই হাড্ডিটা ধরলেন এবং সাথে সাথে পড়লেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে হাড্ডি থেকে একটা মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কও, ভাই এই কবরের মধ্যে তুমি কত বছর পর্যন্ত বিরাজমান? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর আমি 1 নয় 2 নয় 2500 বছর পর্যন্ত এই কবরের মধ্যে বিরাজমান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই আমি জানবার চাই তোমার 2500 বছর আগের কথা দুনিয়ায় কিছু খেয়াল আসেনি? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর 2500 বছর আগের কথা আমার কিছুই খেয়াল নাই, তবে একটা কথা আজও পর্যন্ত আমি বলতে পারি না। কই সেই কথাটা কি আমি জানবার চাই?
সেটা হলো আমার মৃত্যুর যন্ত্রণা। ওই মৃত্যুর যন্ত্রণা আজও পর্যন্ত আমি ভুলতে পারি নাই। আজরাইল যখন মতের চিঠিখানা আমার সামনে নিয়ে হাজির, আজরাইলের পা জমিনে, মাথা আসমানে, দুনিয়া জোড়া দেহ, শরীর থেকে এত বড় বড় পশম, যেই পশম থেকে আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের ওই কঠিন অবস্থা দেখে, বিকট চেহারা দেখে আমার কলিজা পর্যন্ত উল্টায়া গেছে। আজও পর্যন্ত 2500 বছর হয়ে গেল, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আজও পর্যন্ত আমি বলতে পারি নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর নবী জানায় দেয়, ওই মৃত্যুর যন্ত্রণা এমনই কঠিন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মৃত্যুর কোনোদিন যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, আমার সময় সংক্ষেপ চলে আসছে, আলোচনা লম্বা করা যাবে না। এরপর আল্লাহর নবী 2 নম্বরে জানায় দেয় ওয়া আযাবাল কবর, ওই কবরের আযাব, কবরের আযাব। 2 নম্বরে কবরের আযাব থেকে যদি রক্ষা পাইতে চাও, আল্লাহর নবী জানায় দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে কত কবরে সাপ দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধাউ দাউ 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 করে আগুন জ্বলে, কত কবরে সাপ, বড় বড় অজাগার সাপ। তোমার আমার কবরের অবস্থাটা কি হবে রে ভাই? আল্লাহর নবী ভিন্ন হাদিসে জানায় দেয়, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো কারো জন্য কবরটা জাহান্নামের বড় একটা গর্ত হয়ে যাবে। এখন চিন্তা করো, আমার কবরটা আমি জান্নাতের বাগান বানাবো না জাহান্নামের গর্ত বানাবো? ও নবীর উম্মতের দল, ওই কবরের ভয়ে সিস্তিয়া সাবরিয়ার তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মাওলার দরবারে এমন ভাবে কান্না করত আর বলতো, মালিক তুমি যদি আমারে মাফ না করো, অন্ধকার কবরে কেউ সাথে থাকবে না, বন্ধু থাকবে না, ওই কবরে আমি কি নিয়ে যাব? হে দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর আদালতে কান্না করতে 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 শেষ পর্যন্ত 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। খলিফেরা মুরিদেরা আইসা বলে, হুজুর আপনার চোখে অপারেশন করাইলে আবার চোখে দেখতে পারবেন। কয় বাবা না না, কিতাবের মধ্যে লেখা আছে অন্ধের কাছে আমার মালিক কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ যখন মাওলার দরবারে দাঁড়াবো, যখন আমার মাওলা জিজ্ঞাসা করবে, আব্দুর রশিদ তুমি আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমার মালিকের দরবারে বলবো, মালিক তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়েতে কান্না করতে করতে 2টা চক্ষু অন্ধ বানায় দিছি, এই খাতিলে তুমি আমারে মাফ করে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব জানায় দেয় ওয়া আযাবাল কবর, ওই কবরে আযাব থেকে যদি মাপ পাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নবী আমার জানায় দেয়, 3 নম্বরে নবী জানায় দেয় ওয়াইতিহিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমল নামা, ডান হাতে আমল নামা সবাই পাবে না। বেনমাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমান বাম হাতে আমল নামা পাইবে, তাও সোজা বিলে পাইবে না। বুক থেকে পিঠ বরাবর ছিদ্র বানায়া, হাতটারে বুক বরাবর ঢুকায়া
বেনমাজি নাফরমানকে যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে আর বলবে নাফরমান তুই তোর আমলনামার দিকে তাকা, কোন জায়গায় কোন গুনাহ করছো। নাফরমান আমলনামার দিকে তাকাইয়ে দেখতে পারবে কোন জায়গায় কোন গুনাহ করছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানায় দেয়, ওই আল্লাহর নবী জানায় দেয় ওই দিন ডান হাতে আমলনামা তারা পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপর নবী আমার জানায় দেয় 4 নম্বরে জানায় দেয় ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, আর ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ওই যে কঠিন পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন হীরার চেয়েও ধার, কঠিন পুলসিরাত তার নাম। ওই কঠিন পুলসিরাত আল্লাহ বিজলির আকারে পার করে নিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নবী আমার 5 নম্বরে জানায় দেয় ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার জানায় দেয় 5 নম্বরে হলো আল্লাহ আল্লাহ 4টা আমলের দিকে লক্ষ্য করে 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমল সে বনতি হি জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নারী হ্যায় না নূরি, या खाके फितरत में ना नारी है ना नूरी, इखलास किया मानिए जन्नती की हौरा, परहेज की मकासद है जो तकवा से हासिल माद। अल्लाहु अकबर। ओ नबीर उम्मतेर दल ও যুবক, কয়দিন দুনিয়াতে বাঁচবা, কয়দিন দুনিয়াতে থাকবা। দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কখনো শেষ হবে না। আমি আপনাদের সামনে নবীর একটা হাদিস বলছি, নবীজি জানায় দেয় তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। নবী জানায় দেয় মান করাল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী আমার জানায় দেয় যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন মুখস্থ করে, হালাল হারাম মানিয়া চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিবেন এবং জান্নাতের মধ্যে এমন সাফায়াতকারী হবে যা যিনি 10 জন যেই হাফেজে কোরআন, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যারা হলো জাহান্নামের আসামি। এরকম 10 জন লোককে সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আজকে দেখেন এই মাদ্রাসা থেকে হুজুর কত পাগড়ি, 3 জন 4 জন ছাত্রকে পাগড়ি দিল। গত বছরে 2 জন 6 জন হয়ে গেল। আরে আল্লাহর বান্দারা, এই মাদ্রাসায় পড়ানোর কারণে সন্তানগুলো আজকে হাফেজে কোরআন। এই হাফেজে কোরআন কে আল্লাহ কি পুরস্কার দান করবেন জানেন? আল্লাহ জানায় দেয় কঠিন কিয়ামতের মুসিবতের দিন হাফেজে কোরআনকে 6666 তলা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রাসাদ আল্লাহ দিয়া দিবেন। আল্লাহ জানায় দেয়, আল্লাহ ডাক দিয়া কয় ও হাফেজে কোরআন, দুনিয়ায় তোমাকে কোনো পুরস্কার দেওয়া হয় নাই, আমি আল্লাহ খুশি হইয়া 2 সিনার মধ্যে আমার কালাম ঢুকায়া রাখছো। যাও ওই যে 6666 তলা একটা প্রাসাদ দেখা যায়, ও হাফেজে কোরআন এটা তোমার জন্য। আল্লাহু আকবার। হাফেজে কোরআন খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবো হাফেজে কোরআন এবার ওই প্রাসাদের মধ্যে প্রথম তলায় দাঁড়াইয়া, প্রথম তলার দাঁড়াইয়া 1 নম্বর আয়াতে কারিমা পবিত্র কালামে মাজিদের 1ম আয়াত তেলাওয়াত করো। 1ম আয়াত তেলাওয়াত করার সাথে সাথে প্রথম তলায় যতগুলো দরজা আছে সব টাস টাস করে খুলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।
ও নবীর উম্মতের দল যুবক, এভাবে করতে করতে ৬,৬৬৬ তলা বিল্ডিংয়ের সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে যাইবে। এ দিল হাফেজে কোরআনের আল্লাহ পুরস্কার। আর হাফেজে কোরআনের পিতা মাতার কি পুরস্কার আল্লাহ রাখছেন জানো? ওই কিয়ামতের মুসিবতের দিন, যেদিন ১০০ উপরে ১ বিঘা দুবারে মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার গিলু টকবক টকবক করে ফুটবে। ওদিন আল্লাহ হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ এত সুন্দর করে নূরের টুপি পরায় দিবে, যেই নূরের টুপি ঝলমল 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 করতে থাকবে। হাসরবাসীর মানুষেরা বলবে, আল্লাহ, এরা কোনো নবী না কোনো শহীদ? বলবে, না না, এরা কোনো নবীও না কোনো শহীদও না। বলে, এরা কারা? বলে, এরা হলো দুনিয়ায় যাদের ছেলে সন্তানকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। আল্লাহ খুশি হইয়া ওই পিতা মাতাকে এই নূরের টুপি পরায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, যার সন্তান হাফেজ, তার মা বাবার জীবনটা কত সুন্দর। ওই মা বাবা কেমন ভাগ্যবান মা বাবা, যার সন্তান পবিত্র কালামে মাজিদ, পবিত্র রমজান মাসে খতমে তারাবির মধ্যে এত সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করে। কত মধুর তেলাওয়াত, বারবার বারবার পরে শুনতে মনে চায়, শুনতে মনে চায়। ওরে আল্লাহর বান্দা, আজকে সন্তানটারে মাদ্রাসায় দাও, আলেম বানাও, হাফেজ বানাও। কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ উসিলা করে নাজাতের জরিয়া বানায় দিবে। বলেন আমিন। ও নবীর উম্মতের দল, ও যুবক, ভালো কইরা শুনো রে যুবক, অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়া গেছে। মা কোনোদিন ফিরবে না, মা কোনোদিন সাড়া দিবে না। এ যুবক, এ বাবা, আমি একটু মাঠের মধ্যে দেখতে চাই। আমার আলোচনার প্রায় শেষ মুহূর্ত, এই সময় আমি একটু মা বাবার আলোচনা করে বিদায় নিব। ও বাজার, আল্লাহর নবী জানায় দেয়, ক্বালা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, যে সন্তানের উপর পিতা মাতা খুশি, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি। জোরে কান সুবহানাল্লাহ। এরপর নবী আমার জানায় দেয়, যেই সন্তানের উপর পিতা মাতা বেজার, ওই সন্তানের উপর আমার আল্লাহ বেজার। এ যুবক, খবরদার, মায়ের কাঁদাবা না, মায়ের কষ্ট দিবা না। আমি একটু মাঠের মধ্যে দেখতে চাই, কার মা নাই, কার বাবা নাই। হাত জাগাও, কার মা নাই, কার বাবা নাই। হাত নামান। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আমারও মা নাই, 1 বছরও হয় নাই মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। গত শাবান মাসে আমার মাহফিল, প্রথম মাহফিল ঝিনাইদা, পরের মাহফিল, প্রথম মাহফিল সাতক্ষীরা, পরের মাহফিল ঝিনাইদা। সাতক্ষীরা মাহফিল করে আমি ঝিনাইদার উদ্দেশ্যে রওনা করছি। তার আগে বাড়ি থেকে যখন আসছি, মার কাছে দোয়া নিয়ে আসছি। মা মাথায় হাত দিয়া দোয়া করে দিছে। যখন বয়ানে গেলাম, বয়ান করে যখন ঝিনাইদার উদ্দেশ্যে রওনা করছি, রাত 3:30 বাজে বাড়ি থেকে ফোন দিছে, মার দুনিয়ায় নাই। কলিজাটা মনে হয় ছিঁড়ে গেছে, আর সহ্য করে থাকতে পারি না। কি হইল? মাকে তো পুরো সুস্থ দেখে আসলাম, মা ভালো মানুষ। যখন বাড়ি গেলাম, আব্বাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আব্বা ডাক দিয়ে, আকাশ, সন্তান, তোমার মার কিছুই হয় নাই। তোমার মা তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো। রাত্রবেলায় যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, উযু ইস্তেনজা কইরা যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, আমাকে ডাক দিয়ে, আকাশ, স্বামী, আমাকে 1 গ্লাস পানি দেন। আমি যখন পানি দিতে গেছি, যখন পানি মুখের মধ্যে দিছে, আর ডাক দিয়ে, আকাশ, স্বামী, আমি আর বাঁচবো না। আল্লাহর বান্দি আর দুনিয়াতে নাই। যুবক, কত জায়গায় মাহফিল করতে যাই, কত সন্তান মায়েরে মা কইয়া ডাক দেয়। জীবনে আমি আব্দুল মালেক আনোয়ারি আর মায়েরে মা কইয়া ডাক দিতে পারবো না। যুবক, এই মায়ের
মায়েরে কাঁদাবো না, বাবারে কাঁদাবো না, মায়েরে বাবারে কষ্ট দিবা না রে যুবক। আমি প্রায় সময় বলি, এ যুবক, পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবছে কয়েক বছর আগে। ওই লঞ্চটার নাম হলো পিনাব 6। ওই পিনাব 6 যখন ডুবছে, আমাদের দক্ষিণ অঞ্চলের একটা সন্তান ঢাকা গার্মেন্টসে চাকরি করত। ঢাকা গার্মেন্টসে চাকরি করে যখন বাড়ি গেছে, যায় বলে, মা আমি 7 দিন ছুটি পাইছি, 7 দিন পর আমার ঢাকা রওনা করতে হবে। সন্তান এই কথা বলে যখন মাকে বলছে, মা যেদিন সন্তান রওনা করবে তার 3 দিন আগে জনম দুঃখিনী মা সন্তানের উপর বড় বিপদ দেখতেছে, বড় বিপদ। ওবাজান, সন্তানের উপর বিপদ হইলে খবরটা আগে কে জানে? কে? আরো জোরে কোন, কে জানে? কে? মা জানে। মা যুবক যখন ডাক দিয়া কা, মা আমি ঢাকা যাব। মা, সন্তানের মা ডাক দিয়া কা, মা বাবা তোর ঢাকা যাওয়া লাগবে না, তোর উপর আমি 3 দিন পর্যন্ত বড় বিপদ দেখতেছি। সন্তান ডাক দিয়া কা, মা গো, আমার বাবা মানুষের বাড়ি কাজকর্ম করে, কত কষ্ট করে, বদলা দেয়, দিন মজুরি বদলা দেয়। মা, আমার বাবার আর আমি কষ্ট দিব না, আমি ঢাকা যাব রে মা। আগামী মাসে আমার প্রমোশন বাড়িয়া যাইবে, আমি অনেক টাকা পাবো। মা, বাবার দ্বারা কোনো কাজকর্ম করাবো না, আমারে ঢাকা যাইতে দাও। মা যখন রওনা করায় দিছে, কিন্তু জনম দুঃখিনীর মা কলিজার মধ্যে বারবার বারবার ধাক্কা দেয়। কিন্তু সন্তান রওনা হয়ে গেছে, যখন পদ্মা নদীর কিনারায় চলে গেছে, যাওয়ার পর হঠাৎ করে একটা লঞ্চ ছেড়ে দিল। যুবকটা লঞ্চে উঠছে। লঞ্চ যখন চালানো শুরু করছে, কিছু দূর যাওয়ার পর দেখতেছেন ঝড় বৃষ্টি তুফান তুমুল বেগে শুরু হয়ে গেছে। ঝড় চলতেছে, তুফান চলতেছে, বাতাস বইতেছে। লঞ্চ যাইতে 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 যখন পদ্মা নদীর মাঝ বরাবর চলে গেল, চলে যাওয়ার পর লঞ্চ আর টেকবে না, লঞ্চ ডুবিয়া যাইবে। এইবার সন্তান মার কথা স্মরণ আইছে, মার কথা মনে আইছে যে লঞ্চ তো ডুবিয়া যাইবে, আমি তো সাঁতারও জানি না। কত মানুষ সাঁতার জানে, সাঁতার দিয়ে উঠতে পারবে, আমি তো সাঁতারও জানি না, তাহলে আমি তো আর বাঁচবো না। মার কাছে দোয়া চাই, শেষবারের জন্য মার কাছে কথা বলি, বাবার কাছে কথা বলি। সন্তানটা পকেট থেকে মোবাইল উঠাইছে, মোবাইল উঠাইয়া মা বাবার নাম্বারে ফোন করছে। ফোনটা বাবা ধরছে। বাবা ধরার পর বাবা ডাক দিয়া কয়, সন্তান এদিকে তো ঝড় বৃষ্টি চলতেছে, বাবা তুই কোন পর্যন্ত গেছ, এখন কোথায় আছো রে বাবা? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার জীবনের তরে শেষ ডাক দিলাম, আর কোনোদিন বাবা কইয়া ডাক দিতে পারবো না। বাবা আজকে আমার শেষ ডাক, আর কোনোদিন তোমার কাছে পাবো না, আর তোমার দেখতে পারবো না। মনের মধ্যে বড় আশা ছিল, আমি কামাই করে তোমারে খাওয়াবো রে বাবা, আমার মালিক মনে হয় কবুল করবে না। বাবা ডাক দিয়া কান্দে, আর ডাক দিয়া কয়, বাবা তুই এখন কোথায় আছো? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমি এখন পদ্মা নদীর মাঝ বরাবর আছি, লঞ্চ খেলতেছে দুলতেছে, বাবা লঞ্চ টিকবে না রে বাবা, আমার মা কই, মার কাছে ফোনটা দাও, মার কাছে ফোনটা দাও। বাবা সন্তানের মায়া আর সহ্য করে থাকতে পারে নাই, বাবা একটা চিৎকার দিয়ে জমিনে পড়িয়া গেছে। জনম দুঃখিনী মা ফোনটা কানের কিনারায় লাগাইছে। কানের কিনারায় লাগানোর পর মা
যখন কানের কিনারায় ফোন লাগাইছে, মা ডাক দিয়া কয়, সন্তান তুই এখন কোথায় আছো রে বাবা? তোর জন্য তো আমি বড় পাগল। সন্তান ডাক দিয়া কয়, মা আমার জীবনের তরে শেষ ডাক দিলাম, আর কোনোদিন মা কইয়া ডাক দিতে পারবো না। ও মা, তুমি যে আমার উপর স্বপ্ন দেখছো, ওই স্বপ্নের বাস্তব শুরু হয়ে গেছে রে মা। আমি আর বাঁচবো না মা, লঞ্চ ডুবিয়া যাইবে রে মা। তবে আমার লাশটা যদি তালাশ করিয়া পাও, দাদুর কবরের সামনে মসজিদের ডান পাশে আমারে দাফন দিও রে মা। এই কথা বইলে সন্তান আর কিছুই বলতে পারে না, লঞ্চটা হঠাৎ করিয়া ডুবিয়া গেল। মা জনম দুঃখনী মা একটা চিৎকার দিয়া মাও জমিনে বেহুশ হইয়া পড়িয়া গেছে। কিছুক্ষণ পর যখন হুঁশে ফিরছে, হুঁশে ফেরার পর জনম দুঃখনী মা ওই সন্তানের কাছে ফোন করে দেখে নাম্বারটা বন্ধ। মার মনে বুঝতে আর বাকি নাই, মা সন্তানের বাবারে ডাক দিয়া কাও, সন্তানের বাবা তাড়াতাড়ি যাও, সামনের পারে যাইয়া শুনে আসো লঞ্চ কি পদ্মা নদীর মধ্যে ডুবছে কি ডুবে নাই। বাবা সামনে গেছে, যায় মানুষের কাছে শুনে, মানুষে বলা বলি করে পদ্মা নদীর মধ্যে এইমাত্র লঞ্চ ডুবিয়ে গেছে। বাবা আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া ঘরে আসছে, ডাক দিয়া কায়, বিবি কপালটা বুঝি পুড়িয়ে গেছে, এই মাত্র নাকি পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবিয়ে গেছে। ও বিবি তাড়াতাড়ি চলো। পদ্মা নদীর কিনারায় মা বাবা চলে গেল, কত মানুষের লাশ, কোথায় সন্তানের লাশ তালাশ করিয়া পায় না। মা বাবার খাওয়া নাই, ল নাই, ঘুম নাই, নিদ্রা নাই, সন্তানের জন্য পাগল, নদীর কিনারায় কিনারায় ঘুরে আর সন্তান সন্তান বলে কান্দে। ওই দিকে 6 দিনের সময় আমাদের রাজাপুর থানায় গাবখানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে 6 দিনের সময় একটা ছেলে মাছ ধরতে নামছে। তাকায় দেখে দূর থেকে একটা লাশ দেখা যায়, কাছে গেছে যায় দেখে এলাকার কোনো লাশ না। দারোগার নাম্বার ছিল, ফোন দিছে, দারোগা সাহেব পুলিশদেরকে নিয়ে লাশ উদ্ধার করছে। এখন পুলিশেরা কোনো সন্ধান পায় না কোথাকার লাশ। শেষ পর্যন্ত প্যান্টের পকেটে একটা মোবাইল পাইছে, ওই মোবাইলটা খুলছে, খোলার পর দারোগা সাহেব মোবাইলটা, ওই সিমটা দারোগা সাহেবের মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে। লাগানোর পর দেখে উপরে বাংলায় একটা নাম লেখা, মা বাবা। এই মা বাবা নাম্বারে দারোগা সাহেব ওই সিম দিয়েই ফোন দিছে, সন্তানের সিম দিয়েই ফোন দিছে। ফোনটা যখন দিছে, ফোনটা বাবার কাছে গেছে, বাবায় তাকায় দেখে সন্তান আব্দুল্লাহর নাম। বাবা এত খুশিতে বাক বাক হয়ে গেছে। বাবায় ডাক দিয়া কাও, ও বিবি তাড়াতাড়ি ওঠো, আমার বাবা মরে নাই, আমার আব্দুল্লাহ মরে নাই, আমার বাবা ফোন করছে, এই কথা বলবা নি রে বিবি, তাড়াতাড়ি ওঠো। সন্তানের মা খাওয়া নাই, ল নাই, ঘুম নাই, নিদ্রা নাই, লাভ দিয়ে উঠছে। ওইটা ডাক দিয়া কই, আমার সন্তান আব্দুল্লাহর একটু আমার কাছে দাও, আমি কথা বলি, মোবাইলটা আমার কাছে দাও। যখন মোবাইলটা দিবে তার আগে বাবা রিসিভ কইরা ডাক দিছে, ও সন্তান আব্দুল্লাহ তুই কোথায়? হে বাবা তুই কোথায়? এবার রাজাপুর থানার দারোগা ডাক দিয়া কয়, ও বুড়া আমি তোমার সন্তান আব্দুল্লাহ না। কয় তুমি কে? কয় আমি রাজাপুর থানার দারোগা। কয় দারোগা আমার সন্তান আব্দুল্লাহরে নিয়ে তুমি জেলের মধ্যে ঢুকাইছো? কয় না আমি ঢুকাইনি, আমার কোনো পুলিশ বাহিনীও ধরে নাই, তোমার সন্তানের ধরছে আমার মাওলার পুলিশ আজরাইল, তাড়াতাড়ি আসো।
রাজাপুর থানায় আসো, সন্তান প্রায় পচিয়া গেছে। মা বাবা যায় যখন হাজির হইছে, হাজির হওয়ার পর দেখে লাশ থেকে দুর্গন্ধ আসতেছে। মানুষ দূরে দূরে দাঁড়ায় রইছে, নাকে মুখে রুমাল দিয়ে দাঁড়ায় আছে, কেউ কাছে যায় না। মা কোনো দুর্গন্ধ পায় না। গাড়ি থেকে নাইমা মনে একটা দৌড় দিছে, দৌড় দিয়া মরা সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া এ গালে চুমু দেয়, ও গালে চুমু দেয়। সন্তানের যখন চুমু দেয়, সন্তানের গালের গোস্ত পচি আলগা হয়ে গেছে। ওই পচা গালের গোস্তগুলো মা ঠোঁটে আসিয়া লাগিয়া যায়। এখন মানুষের দেখায়, দেখ কারে কয় মা, কারে কয় সন্তান। এ যুবক যার মা নাই বাবা নাই, বাড়ি যাইয়া মায়েরে পাবা না। মা বাগানে, পুকুর বানে, কলা বাগানে নিচে ঘুমায়া গেছে। ওই মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। এ যুবক আল্লাহর গোলাম, ওই মার খেদমত করবা। কারা কারা পারবা একটু হাতটা জাগায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে কানা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যে আলোচনা করলাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।